সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া ফসিংয়ের হুজুর কইতো শুদ্ধ বাংলারা পশ্চিম সিং কয় আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি মাঠের ভিতরে নিতরে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না এর দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খায় নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দোয়া শেষ হইলে এর পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব দোয়া শেষ হইলে দেহা চাইরা দিবা তারপরে দুধ খাওয়াইব হুজুরে যাইতো গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই বানানো গল্প না মুখরোচক ইতিহাস না মন দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল কথা মনে আসেনি দোয়া কবুল হয় কয় ভাগে মা কথা কয় না কয় ভাগে এক নম্বর হইলো দোয়া করছে মারো মেঘ আইয়া পড়ছে মারো দুই নাম্বারে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো হেই দোয়া আমরা হবলে মিল্লাত যে দোয়া করলাম আল্লাহ হজ না করাইয়া মাইর না যদি এটা ব্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম পারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো যারার লগে ফানা দেনা আছে তারা টেহা দেওয়ান লাগবো যারার কাছে ফাহায় হজজায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো লেনদেন থাকলে রে কেউ রে তুমি সুদ্দাবালা ঘুষি দিয়া লাইছ ওহন আতকা মনে পড়ছ হজ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওহন এটা কিতা করন আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইক গেছে ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি কয় হ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই কুদ্দুস আমি তো হজ যাই মাফ কইরা দে তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আরেকটা ঘুষি দে আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে দৌড়া লাইছে ডাক দিয়া কো ভাই ছোটবেলা তুই লাথি দিছ আমি ঘুষি দিছি তুই লাথি দিছ লাইতে লাইতে তো কত হয়েছে এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না হজের তাই গিয়ে আপনার লেগে দোয়া করিস আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল লগে লগে কবুল হইছে লগে লগে কবুল হইলে তুমি মাঠের ডাকা দেখা যায় কেমন লাগবো এলাকা কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করণ লাগবো হজের টেহা জমান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে তাইলে এক নম্বরে মাঠও কবুল দুই নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে তিন নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে ওই তার লাগিয়ে দোকান যাইতো না ওটা লালগঞ্জে বসো বাবা আসো আদর করে কইছি আসো তিন নম্বর একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল করে জমাইতে আছে ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন কি দিবেন না আমরা দিয়ে দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ কয় তোমরা বলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা দিয়ে লাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো এলাকা থুবাইয়া রাখা দিছি বিপদের দিন কাবো লাগায় সহজ করে উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বা চাকরি করে ঢাকা আপনার আব্বা চাকরি করে ঢাকা বৃহস্পতিবারে আইয়া শনিবারে যাই যায় আইতের সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি করে চালায় 7টার বাইরে তো আব্বা আর আইতো না বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে আনতো
আম্মাই করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয় 5-6টা বিস্কুট মাত্র ফেগর রাখছে। এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও, আব্বাই যে বিস্কুট আনছে, আম্মাই 2টা দেয় বাহিরে রাখা দেয়, কয় আরও দাও, কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে, এর লেগে আম্মাই 2টা করে প্রত্যেক দিন মাথায় ডালা দেয়। দেখো আম্মা আরো দাও, আম্মাই যা আরো দেয় না, আম্মাই আর দেয় না রে। আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম, একদিনে যদি পুরান প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মাই যদি বুদ্ধি করে আব্বার আনন্দা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মাই নিজে খাওয়ানো লেগে রাখছে না। সুবহানাল্লাহ, আম্মাই নিজে খাওয়ানোর লাগে না রে, আম্মাই নিজে খাওয়ানোর লাগে না। আম্মাই হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে, এর লাগে আম্মাই 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লাগিয়েইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই, তোরার লাগে আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে, ডাক দিছে, এই পশ্চিম সিংহীবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে আইসে বলে আল্লাহ কয় তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না, হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো, আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তাত করে গেছি গা, নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খেরো, তে বান্দায় বইয়া থাকবো, ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটার না কেরফাল্লাহ দাও। সুবহানাল্লাহ, এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা আব্দুল সালামে ছায়া রয়েছে, নেকের পাল্লারা এমনি উফরের ফাইলটা রয়েছে, গোনার পাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লারা দিছে, লব দিয়া নেকের পাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে করলে এটা কিতা বুঝলাম না, ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়াডিকো দোয়াডিকো, এহেনো দোয়াডি, আমি দোয়াডি রাখিয়া দিছি রে, আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি টাকা জানি, হেসব আমরা কাম আল্লাহ তুমি 2টা দিছো কি তা, সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি, তাহলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল, তুমি হাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে ডান হিজ্জ করছে, অহন রোহিত উঠে না করে বেরিয়েছে, আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না, কত সে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা ছুট্টা সেটটা নাই, তোমরা কম ফোটাইছো আল্লাহ, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি, কিন্তু ইয়া হইলে তো ইনু সহ্য করে তো বাড়ি হালাই যাবে, ঢাকা গেল গো। ঠিক নিও, আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার কথা সহে দেয় না, মরার কথা কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে, ঠিক নিও। আল্লাহর কথা কই লাগে বেডি তো জামাইরে গাইলাইয়া হোমান করে লাইছে, মরেও তো না, এই কথা কয়নি রে, এই জামাইর ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরে যাও, আবার তো তুমি ওমাকু কইয়াছিলে ইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া কইরা, ঠিক রে? তারা ফোদা নেও বালা কান্দ নেও বালা। তো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, কোথাও তো আমি দায়িকা মানুষজনকে আনি না, সবাই তো এমনিই চলে আসে। এই এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক, তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছি নি, কারণ গত 2 বছর তো ওয়াজ শুনে না আমার গলা বুঝলা লাইছে নাকি কি বল, এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাইক দেন,
যারা আটতে আছেন ফতা ফতা হয়েছে আবার দৌড় দিয়া লাইছে, খুশি দৌড় দিয়া লাইছে। হ্যাঁ মাসাল্লাহ, তাড়াতাড়ি ফতা ফতা কেটে ফেলেন। আমরা যারা পশ্চিম সিং মাহফিল, আমার একবারের বেশি কোনো কথা দুইবার কম লাগে না। আমি একবার কইছি বই আল্লাহ নেওয়ার পরে খেয়ে রয়েছেন কোন আশা। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেনা করো না, ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো। ওয়াজ হাজার হাজার। হ্যাঁ বুঝলাম, এদিকে বল, একজন লোক দাঁড়াই থাকে, আমি সরে যাও, এখান থেকে যাও যাও। এই যে আপনার 3-4 জন তো একটা এলাকার বদনাম করে লাইতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? এই লাল সাদা ডোটা কাটা গঞ্জি বলা, নতুন গঞ্জি কিনছে দেখায়, বাপ দেখায় গঞ্জি কিনছে। বেলা শোনা, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে লাইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনবো, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা না ভাই, আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছে না। এরতেবেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন। যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেন। মানে এখন যে আওয়াজটা আছে একটু কম, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও। কোনোভাবেই কেরকেরি দেওয়াইবা না, কেরকেরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন ফেরে যাবো গা ফাল দিয়া, নমুনা খারাপ। ফলাফল এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ আমার লোক কথা হয়েছে, আমিন কর। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আমরা জায়গা কম। একটা হিজিবিজি লাগাইয়া, স্যারাবেড়া লাগাইয়া, ফেসফুস লাগাইয়া, আওড়া কাউড়া লাগাইয়া লাভ নাই। এটি এখন ওইখানে পড়ব, বৈশা পড়ব। যারাই আসবেন আস্তে করে আসেন, আসেন বল, এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয়াই লইয়েন। বলেন সুবহানাল্লাহ। এরকম করা, তুমি না লক্ষ্মী শোনা, তুমি এরকম করে কিন্তু আরেকটার উপরে উত্তালাইছি দিতে, এটা করে না। সুন্দর করে বসো, আরাম করে বসো। হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে। এখন বন্ধ পরে, হ্যাঁ এটা পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে লো। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর লক্ষ্মী শোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা শুনছে। তা আমি যখন যেটা কই এমনি শ্রদ্ধা করবো। হ্যাঁ আমি যখন যেটাকে আসতে কইবেন না, জুড়ে। এবারে দি কয় না ফিসাল বেড়া কয়েন, কথা কয়েন, আসতে কইবেন না, জুড়ে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই আমরা আওয়াজ দিয়ে। আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান, আমারে কয় যে কাকু চাচা মানুষ দিয়ে হইল না, আমি রাজ্য হইব, আরও মানুষটি আইয়া সাল্লাম এটা ডাক দিয়ে আনাম। কেন তারপরে মনটা, গতকালকে যে মানুষ বিলে হইসা না শুনছি, তারপরে মনটা বোধ হয় খারাপ, আরও লোক কিছু হইয়া লোক এবারে যেন আইয়া সেটা দেখে করেছে আপনাকে উঠে। আমরা এটা করাম কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই আয় পড়ে না তাড়াতাড়ি হবে না, আমরা সাবরা খাওয়াই তৈব কতক্ষণ পরে। হ্যাঁ সবাই আয় পড়েন, তাড়াতাড়ি আইয়েন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়ে, আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ তাই ইউটিউবার সিফা দিয়ে আমার ফেলছে, ঠিক আরেক ফেলছে। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লেগা? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, পাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই। আপনার লেগে তো এটি সব আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি করে। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্পেক্টর দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ, তারপরে কংসনগর বাজারটা দিকে বললেছে গীতাছে, ফাঁসে বললেছে গীতাছে, ওখানে এহেন দিয়ে দোকান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আছে কুদ্দুরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে থাকে, সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। বেড়ার কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা লয়ে লাভ কি? আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া একখানো থাকিয়া, এরপরে আবার আলগা হইয়া যাইগা, আবার কি আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইগা। এরপরে সরকারি চিন্তা করলে বুড়ো বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয়, সদাগর সাহেবেরও আইছে, কিতা অহনো দিয়ে আইয়ার না, আন্ধারের ভিতরে রাইট হয়ে যে গেতেছে, শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রয়েছেন, তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেল একটা সারছি। এই যে এই একটা টান, এটা বলে বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো বইতে, তারা তো একজন আরেকজনের জামাইব না। তো অহন কিতা কর, অহন সরকারি চিন্তা করছে, আর এটি তো রাস্তাঘাটে ফইরা মরবো, এটি তো ডাক দিয়ে অন্য নাই, ফানি দিয়ে অন্য নাই, ওষুধ খাওয়ার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে, যে তারা জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এতিমখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়, হ্যাঁ ন থেকে থেকে খায় ঘুমায়। বট্টরে একদিন মেরে জিজ্ঞাসা হয় কবর দিয়ালা, না হইলে ফুইরালা, তারপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আপনার জীবন কি সুন্দর জীবন! হ্যাঁ, 70 বছর হয়ে গেছে গা। আচ্ছা, 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর, 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈল ভালা না, জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নানাত করে লইয়া হেসরাইয়া আব্বার চারুগুল দিয়া বইয়া লাইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললা, সে ওইটা বইয়া লাইছে না।
এরপরে নানার তো শয়তানি করতেছে না বেটার লোকে, এরপরে আবার মিস্ত্রি দিতে আছে, হেতানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিস্ত্রি দিয়া দেয়, নানার মুহ, কি একটা কারবার চলতে আছে, কি একটা সংসার। সুবহানাল্লাহ না কেন? এই কাফের দেশ টেহা আছে, এইটা নাই। কাফের দেশ টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেওয়া নাই, যেহেতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই। সিল্লাফা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে, অন ভাড়া কেন বেরিয়ে কেন টেহা আরে কেন থেকে বলো নাউজুবিল্লাহ কথা কেন? এই বর্বরার দল, এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা, তে একখানো তাই একখানো, বেড়া একখানো, বেডি একখানো, কে ভাগে বলে আসেনি আলো, এই বেড়া একখানো, বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা ফেরা রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই আরা সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারবার লাভ কি? এটার নাম সুখ না তো? একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কর? দাঁড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গান দিয়া তে গিয়া যখন খাইতে বয় ফইলা নোলাটা দক্করে তোলার জায়গাটা পেট খালি তো নোলাটা দেয় যাইতে আছে, যে টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইটা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন, লেঞ্জা ডালন, তারপরে আবার মূলা কেটা দেয় হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটা দেয় কচ্ছপ করে কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে, বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিস্তার ভিতরে হুইটা লাইছে, তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইটাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও, সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। এটা সরাও, এটা না খাবো। টাকার নাম সুখ না, টাকার সুখ এক জিনিস না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কদ্দুর ধৈর্য ধরেন, এটা এত বাড়াইলে কুয়া দিয়া লাই, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে। আমিন কর। আপনারা মন দিয়ে, এই তোমরা কইসাম আইয়া খেলি যে গীতা এখন একজন ভলেন্টিয়ার থাও, তুমি যাও না, এ তাজলে কিতা নাম কিতা, তাজলি চলে, তাজল জানে করতে না, তাজ তাদের সেই ধমক দিও না, আবার তুমি আবার লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য রহ, আস্তে করে বয়াই যাও। তে যে যাইতে আছে মনে যেন খিচ্ছালাই বই একটা বার্তা, হ্যাঁ খ্রিস্ট না ভদ্র ছেলে, নম্র ছেলে, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ বুঝে আলকোহল লাগাইও না। ওকে থ্যাংক ইউ, ওকে জাযাকাল্লাহ হাইয়া। হ্যাঁ মার্শাল্লাহ, তো প্যান্ডেল ফুরে গেছে গা, ওখান তো ফিরসা বুঝে আইলে সাবরা খাইলে ভাইয়া, ওখান ফিরসা বুঝে কি করেন কইতে মানুষ আইলে আরো আইতে আছে, হাওয়া তো হলো শুরু হয়েছে না, লোক তখন পরে না টের পাইবা। আমিন কর বাবা, তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে, আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি। ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে, কিতা করো না, আমি কি কইতাম সিস্টেমের ঠেলার লোক আইয়া পড়ছে, হ্যাঁ মার্শাল্লাহ। পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমার কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া, আচ্ছা কারবার দেখো না তার মার্শাল্লাহ, এখন সুন্দর হয়েছে সদা কথা। আরো আইতে আছে তুলু, আপনি কি মনে করছেন আওয়াজ শেষ? আও না, এবার মনে হচ্ছে আওয়াজ শেষ, মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে, যেই কথাটা কইতাম বুঝতাম। আহা শান্তি রে, টেহার সুখ এক জিনিস না, টেহা পড়া রয়েছে এক গুণ, কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো, দেশে লাভ কি? কি হইলো এই টেহা দিয়া? আমরা রিক্সাওয়ালা বালা, তা মার্শাল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে, কত সুইরালেছে কোনো বাদ দিয়া, তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারা গুলগুল করে কাটতে দিতে কচ্ছপ করে কামড় দেয়, লইয়া পড়ে কামড়ের লগে
মাশাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে, তারপরে হইতে ঘুমাইলেইতে আছে, সুইটা সেটটা তারে বেড়াইতে আছে, আনকল হইতে আছে, বছরে বছরে হইতে আছে। সুবহানাল্লাহ না কেন? হেতারার লাভ কি? সাঁতারার লাভ কি? বাচ্চা নাই, দেহা আছে, পয়সা আছে, সুখটার ভিতরে সুখ নেই তো কর্তা। অ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি তোমাদের দূরের মানুষ না। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি পশ্চিম সিং। আমরা এক সংসদীয় আসনের মানুষ, কুমিল্লা 5, তোমরা বুড়িচং, আমরা ব্রাহ্মণপাড়া, কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে, ঠিক নিও মুসলমান। এখনো কোনো বাইরের মানুষ নাই, হুজুরের কিছু বুড়ি যাচ্ছে দূরের চাইছে বাহিতার হন আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম। এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে? আমরা সবাই মিল্লা থিতাইলাম, সকাল থেকে কাম শুরু করে লাম। একদিন যখন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা করা চাই নাকি চাই না? ও মুসলমান, আমি যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ইমান। বিরক্ত করো না, আমরা তো ইমানদার মানুষ। আমরা চাইলে দিত নাকি রে? কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়ি ঘর নাই, সুইটা সেটা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনারা বাপ মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মতো পাওয়া যায়। যেমন ছোটো বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, ফুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো। তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছো তীরে। তার আরেক হুগুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাঁতরি ফাঁক ফাঁক। একজনে আরেকজনের মতো। কিন্তু আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ক্ষয়জন। এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাত্রায় কানছে, কবরের বাসিন্দারা দোয়া বিচারছে। আল্লাহ যে সুযোগ করে দিছে, এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহর জোরে একটা ডাক দেব। রাজি আসনি সবাই? রেডি? রেডি? সবাই মোটামুটি রেডি হন। আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে, রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বসো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা আহলা মাবুদা আলা মাশুকা জোরে জোরে লা ইলাহা ওর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা লা মাওজুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইন হইব লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা শয়তানরা আপনি চিনছেন না আপনার আদম কেমনে জান্নাত যাবি দেখা দেন 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে একটা জায়গায় ইউনুস সওদাগরও যেন না দেহে হেবাটাও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেশায় রেশায় ঘুরাম আমারে যেন কেউ ধরতে না পারে
আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে বা কথা কেন দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে শয়তানি কি তা কয় কইলেটা কইলেটা রে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো বেড়াও দো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না সবদির আমি জাহান্নামের লাকড়ি বানাম সবদিরে দিয়া গোনা করাম। আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। আবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ আবার আমার কথাটা কদুর হইন না যাও আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা 80 বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠতে রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা সুবহানাল্লাহ কইলা আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গারে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে কও আল্লাহর কাছে কবুলাতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমারে জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন দোয়া দান্ডারে লইয়া কতই করছেন সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে 34 বছরের একটা দোয়াও ফাও গেছে না। আর তোমরা যারা নিরাল দোয়া করছো এই দোয়াটিও কবুল হইয়া রইছে রে তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়াটি কো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে জাগাত কবুল অহন দইব অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা আবার হেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না সেলো মেশিন আসিল না খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে পুকুরের পানি শুকাই গেছে ডিপ মেশিন নাই সেলো মেশিন নাই মানুষে পানি পাইব কো জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো দান করব কেমনে আলু করব কেমনে মাঠ ফাইটটা গেছে গা বৃষ্টি নাই গাছের ফাতানি বেড়াইয়া শুকাই গেছে মনে হয় মেসের কানিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা বুজুর্গার কাছে যাইতো গিয়া কইতো হুজুর আপনি আপনার এলাকার যাইবেন ইস্তেসকার নামাজ পড়বেন বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা এই বর্তমান ফিসা হুজুরের দাদা উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজিবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইতো গা।